আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমাদের এই সিরিজে আমরা যেটা শিখব সেটা হচ্ছে Next.js এর সাথে আমরা কিভাবে Shadcn UI কম্পোনেন্টকে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা Shadcn কে কাস্টমাইজ করতে পারি ইত্যাদি। তো আমরা প্রথমে একটা Next.js প্রজেক্ট ক্রিয়েট করব এই ফোল্ডারে। আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটা আমি VS Code ওপেন করে নিয়েছি এবং আমার টার্মিনাল ওপেন করে রেখেছি। সেখানে আমি হচ্ছে আমার প্রজেক্ট ক্রিয়েট করা বা অন্যান্য বিভিন্ন কমান্ডগুলো আমি এখানে চালাবো। তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য আমরা লিখব npx স্পেস দিয়ে ক্রিয়েট নেক্সট অ্যাপ @latest, যেহেতু আমরা লেটেস্ট Next.js-কে ব্যবহার করব এবং তারপরে আমরা এখানে আসলে প্রজেক্টের নাম দিতে হয়। তো যেহেতু আমরা অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি, তো আমরা এই ফোল্ডারে প্রজেক্টটা ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে কোনো নাম না দিয়ে এখানে আমরা দেব ডট। এটার মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। তো আমরা এন্টার হিট করব। এটা করার পরে আমাদের এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। তো এখানে আমরা অপশনগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা ইয়েস অথবা নো করতে পারি। তো আমি এখানে টাইপস্ক্রিপ্ট নেব, ESLint নেব, টেইলর CSS নেব এবং সোর্স ডিরেক্টরি আমি ব্যবহার করব না। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাপ রুটার ব্যবহার করব। তারপর হচ্ছে যে আমি এখানে আরও অন্য যে অপশনগুলো ছিল দেখলেন সেগুলো আমি ব্যবহার করব এবং আপনার ডিভাইস অনুসারে এটা একটু সময় নেবে। এটা ইনস্টল করা শেষ হওয়া পর্যন্ত অনুগ্রহ করে একটু অপেক্ষা করবেন। ঠিক আছে, আমাদের প্রজেক্টও ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু প্রজেক্টটা রান করে দেখব যে এটা আমাদের ঠিকঠাক মতন ইনস্টল হলো কি না। ইনস্টল করতে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হলো কি না। আমরা ইউআরএলটা কপি করব। কপি করার পরে আপনি আপনার পছন্দের যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমি এখানে মাইক্রোসফট এজ ব্যবহার করছি দেখানোর জন্য। আপনি অন্য যে কোনো ব্রাউজারে এটা টেস্ট করতে পারবেন। ঠিক আছে, আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গিয়েছে এবং কোনো ইস্যু নাই যা আমরা বুঝছি। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্টে আমরা Shadcn-কে ইনস্টল করব। তার জন্য আমি আমার সেম টার্মিনালে কোডগুলো করব। Shadcn ইনস্টল করার জন্য আপনারা Shadcn অফিসিয়াল ওয়েবসাইট থেকে গাইডগুলো দেখে নেবেন। এখানে আমরা ui.shadcn.com এখানে যাওয়ার পরে আপনারা ডক্সে যাবেন, সেখান থেকে ইনস্টলেশন এবং আপনাদের Next.js-টা পিক করবেন। এখানে pnpm, npm, yarn, burn যে কোনো কিছুই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে npx ব্যবহার করছি। আমাদেরকে এই কোডটুকু কপি করতে হবে, সেটা হচ্ছে npx, তারপর এখানে আমরা স্পেস দিয়ে Shadcn@latest, তারপর স্পেস দিয়ে init বা init। এটা দিলে আমাদের প্রজেক্টে Shadcn-টা ইনস্টল হবে এবং এটা ইনিশিয়ালাইজ হবে। ইনিশিয়ালাইজ বলতে কিছু আমাদের ফোল্ডার কনফিগারেশন ইত্যাদিগুলো ঠিকঠাক হবে। তো আমাদের কমান্ড দেওয়ার পরে কিছু এখানে অপশন চলে আসলো। এটা হচ্ছে থিম, আমরা নিউ ইয়র্ক নিব না ডিফল্ট নিব। আমি সাধারণত নিউ ইয়র্ক থিমটা নিয়ে থাকি। তারপরে হচ্ছে আমি এখানে কি টাইপের কালার এরিয়াটা নিব। আমি ইউজুয়ালি এখানে জিঙ্ক বা নিউট্রাল নেই, আমি আজকে জিঙ্ক নিচ্ছি। আর যেহেতু আমি React 19 ব্যবহার করছি, তো সেই জন্য আমাকে এটা হচ্ছে ফোর্স ইনস্টল করা লাগবে। আমাকে এটা এই অপশনটা দিয়ে দিতে হবে। আপনি এটা কমান্ডে দিয়ে দিতে পারতেন, বা এখন যেহেতু আমরা আগে দেই নাই তো আমরা পরেও দিতে পারি এটা, মানে অপশন থেকে আর কি। তো আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু অনেক কম্পোনেন্ট আছে। তো আমরা জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য সিম্পল একটা আমরা কম্পোনেন্ট এখানে অ্যাড করব। তো আমরা আমাদের কমান্ড টার্মিনাল থেকে কাজগুলো করতে পারি। আপনারা এখানে দেখে নেন যে npx Shadcn latest দিয়ে আমরা অ্যাড লিখে তারপর একটা কম্পোনেন্টের নাম দেব। তো আমরা এখানে সেই কাজটাই করব। আমরা এখানে প্রথমে বলবো হচ্ছে যেহেতু আমরা Shadcn ইনস্টল হয়ে গেছে, একটা কম্পোনেন্টকে আমরা অ্যাড করব। তার জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে npx স্পেস দিয়ে Shadcn@latest অ্যাড, যেহেতু আমরা একটা কম্পোনেন্টকে অ্যাড করব, প্রত্যেকটা কম্পোনেন্ট প্রথম দিকে অ্যাড করার জন্য এটা লিখতে হবে এবং তারপর আমরা কম্পোনেন্টের নামটা দিব। তো আমরা এখন বাটনটা নিব, তো আমরা বাটন লিখলাম। আর একইভাবে আমরা এটা হচ্ছে যেহেতু React 19,
তো আমাদেরকে ফোর্স ইনস্টলেশনটা দিতে হবে। তো আমাদের কম্পোনেন্ট অ্যাড হয়ে গেল। কম্পোনেন্ট অ্যাড হওয়ার পরে আমরা আমাদের অ্যাপ রাউটারের ভিতরে ডিফল্ট যে পেজটা ক্রিয়েট হলো সেইখানে যাব কম্পোনেন্টে, এবং আমরা আমাদের যে আগের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমরা যে নতুন বাটন কম্পোনেন্টটা তৈরি হলো সেটা আমরা ক্যাপিটাল বি বাটন দিয়ে আমরা পাবো। অটো ইম্পোর্ট হওয়ার কথা, বাট যেহেতু হলো না, তো আমি জাস্ট এখানে লিখবো ইম্পোর্ট বাটন, এটা ডিফল্ট ইম্পোর্ট হবে। ফ্রম অ্যাড দিয়ে আমি একদম রুট ডিরেক্টরি থেকে কম্পোনেন্ট, তার ভিতরে একটা ফোল্ডার আছে ইউআই, কম্পোনেন্টস থেকে ইউআই, এবং তার ভিতরে হচ্ছে বাটন নামে একটা ফাইল ক্রিয়েট আছে। তো সেটা দিয়ে দিলে আমার হচ্ছে কাজটা হবে, এবং আমি npm run dev দিয়ে আমি প্রজেক্টটা রান করে আমি ব্রাউজারে এখন দেখব সেটা আমার আউটপুটটা কেমন হচ্ছে। আর একটু সময় নেবে হয়তো লোড নিতে। আচ্ছা, আমাদের বাটনটা চলে এসেছে, কিন্তু আমি কোনো টেক্সট দেখতে পাচ্ছি না। আমি একটা টেক্সট দিয়ে দিই। আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি। আমি ক্লিক মি লিখলাম। এবার আমরা হচ্ছে ব্রাউজারে চলে যাব, সেইখান থেকে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি ক্লিক মি। আমাদের আজকে ভিডিও পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা একদম নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে গ্রো করতে সাহায্য করবেন। ধন্যবাদ।